বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো, যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্যই। কিন্তু আজকের স্কলারশিপটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজকের স্কলারশিপ সেই ধরনের ছাত্রছাত্রীদের জন্য যারা মূলত সায়েন্স নিয়ে পড়াশোনাতে আগ্রহী, কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বা অর্থনৈতিকভাবে তারা সচ্ছল নয়, তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যে কারণে আমি তোমাদের বলছি যে যারা স্বাভাবিকভাবে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে মনে করছো, অনেকেই মনে করতে পারো যে আমাদের সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকলেও আমরা পড়াশোনার জন্য পড়তে পারছি না, অর্থের জন্য পড়তে পারছি না, তাদের জন্য শুধু একটা কথাই বলবো যে এই স্কলারশিপ তোমাকে অনেকাংশে হেল্প করতে পারে। কারণ আমি আমার জীবনেও ব্যক্তিগতভাবে দেখেছি এমন একটা পরিস্থিতি ছিল যে সময় অর্থের কষ্টের কারণে সায়েন্স নিয়ে পড়াশোনাটা আমাদের হয়ে ওঠেনি, পরবর্তী সময় আমাদের আর্টস নিয়ে আসতে হয়েছে, কারণ 5টা টিউটর হেনাতেনা অনেক সমস্যার কারণে। তো যে কারণবশত আমি তোমাদের বলতে পারি যে এই স্কলারশিপ বিশেষত সায়েন্স পছন্দ হয় বা সায়েন্সকে ভালোবাসি, কিন্তু অর্থের অভাবের জন্য বই কিনতে পারছি না, টিউশন পড়তে পারছি না, প্রভৃতি কারণের জন্য যে সমস্যাটা হয় আমাদের আর্থিক, সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য কিন্তু এই স্কলারশিপ, যে কারণে তোমাদের সামনে বিশেষ করে শেয়ার করা। তো চলো স্কলারশিপটা সম্পর্কে জেনে নিই, এবং তার থেকে বড় কথা এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে, যেটা কিন্তু সব থেকে ভাইটাল ব্যাপার। এবং আবেদন করলে কিন্তু যে তুমি আবেদন করলেই যে তুমি টাকাটা পেয়ে যাবে সেরকম কিন্তু কোনো বিষয় নয়। কারণ আবেদন করলে স্বাভাবিকভাবে তোমার পরীক্ষা হবে, এবং পরীক্ষা দেওয়ার পর সেই পরীক্ষাতে তুমি যদি র্যাঙ্ক করতে পারো তাহলেই কিন্তু তোমাকে টাকাটা দেওয়া হবে। অর্থাৎ এটা একটা বেসরকারি স্কলারশিপ। হয়তো অনেকে মনে করতে পারো যে স্যার আমরা তো স্কুলে নবান্ন পাই বা বিবেকানন্দ পাই, আমরা কি সেই স্কলারশিপের সঙ্গে এর আবেদন করতে পারবো? একদম পরিষ্কার, সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি স্কলারশিপ। এটা তোমরা তোমাদের মতো করে পরীক্ষা দিয়ে পেতে পারো, বা যদি নাও পেতে পারো, কারণ পরীক্ষায় যদি ভালো র্যাঙ্ক না করো তাহলে স্বাভাবিকভাবে এই স্কলারশিপটা পাবে না। কিন্তু নবান্ন বা বিবেকানন্দ অন্যান্য যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো তো স্বাভাবিকভাবে তোমরা পেয়েই যাবে। তো চলো এই স্কলারশিপে কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা আমাদের কী কী যোগ্যতা থাকতে হবে সেটাও একটু দেখে নেওয়া যাক। প্রথম যে স্কলারশিপটা সম্পর্কে আজকে বলছি সেটা হচ্ছে JBNST স্কলারশিপ, বা যেটাকে সহজে বলা হয় জগদীশ বসু ন্যারেন্ট ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপে স্বাভাবিকভাবে 48,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, বা 50,000 টাকাও কিন্তু পাওয়া যেতে পারে। এবার যাই হোক, কাদের দেওয়া হয় আমি পরিষ্কার বলে রাখি, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু মূলত এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ। অনেকে মনে করতে পারে যে এটা কি অন্য কোনো স্কলারশিপ, না, এটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব দপ্তরের অনুকূলে এই স্কলারশিপটা হয়। এই স্কলারশিপের দুটো ভাগ আছে, একটা হচ্ছে জুনিয়র স্কলারশিপ আর একটা হচ্ছে সিনিয়র স্কলারশিপ। জুনিয়র স্কলারশিপ কাদের জন্য? যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11 বা 12 উঠেছে তাদের জন্য জুনিয়র স্কলারশিপ, এবং যারা এইচএস পাস করে বিভিন্ন অনার্স বা বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো করছে তাদের জন্য রয়েছে সিনিয়র স্কলারশিপ। যারা জুনিয়র স্কলারশিপ অর্থাৎ মাধ্যমিক পাস করে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কি কি রয়েছে দেখো, 1250 টাকা প্রতি মাসে এবং 5,000 টাকা এককালীন বই কেনার জন্য। আর যারা সিনিয়র স্কলারশিপ অর্থাৎ এইচএসএ সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা পাস করবে তাদের জন্য রয়েছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স সাবজেক্ট নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে প্রতি মাসে 4,000 টাকা করে, এবং তার সঙ্গে 5,000 টাকা বই কেনার জন্য এক্সট্রা। আর স্বাভাবিকভাবে আরও একটা এক্সট্রা বিশেষত্ব আছে যে এই যে পরীক্ষাটা হয়, আমি তোমাদের বললাম যে এক্ষেত্রে কিন্তু পরীক্ষা হবে, এই জুনিয়র স্কলারশিপের ক্ষেত্রেও পরীক্ষা, সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রেও পরীক্ষা। অর্থাৎ অ্যাপ্লিকেশন করলেই যে আমি টাকাটা পাবো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে, তারপর যথারীতি পরীক্ষা হবে। পরীক্ষার ডেটটাও আমি জানিয়ে দিচ্ছি। আবেদন তারিখ হচ্ছে তোমার 1 জুন থেকে 31 জুলাইয়ের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। আবেদনের ওয়েবসাইট www.jbnsts.ac.in। আবারও বলছি www.jbnsts.ac.in। আর লিখিত পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে কিন্তু 18 আগস্ট তোমাদের লিখিত পরীক্ষা হয়। আর স্বাভাবিকভাবে সেপ্টেম্বর আর অক্টোবর মাসের মধ্যে এদের রেজাল্ট বেরিয়ে যায়, এবং নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে তোমাদের টাকাটা কিন্তু অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। এই সিস্টেমে কিন্তু চলে, কারণ আমার কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু এই স্কলারশিপটা পেয়েছে। তো যাই হোক, আমি তোমাদেরকে এটাই বলবো, যারা মাধ্যমিক পাস করেছো এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছো বা করার ইচ্ছা রয়েছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা অবশ্যই বেটার। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, তুমি যখন স্কুলে ভর্তি হবে স্কুলের ভর্তি স্লিপ কিন্তু তোমাকে দিতে হবে। আর বাদ বাকি ক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা মেইন, সেটা হচ্ছে তোমাকে পরীক্ষা দিয়ে পেতে হবে। শুধুমাত্র অ্যাপ্লিকেশন করলাম সেটা কিন্তু হবে না, পরীক্ষার বিভিন্ন সেন্টার রয়েছে, কলকাতার বিভিন্ন সেন্টারে পাওয়া যায়। তোমরা যদি এই সম্পর্কে বিশদ জানতে চাও তাহলে এই যে ওয়েবসাইটটা আমি বললাম www.jbnsts.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে একটু চেকিং করতে পারো, সেখানেও তোমরা যাবতীয় ডিটেলস পেয়ে যাবে। তো এই হলো আমাদের স্কলারশিপ, যেটা হচ্ছে জগদীশচন্দ্র বসু ন্যাশনাল স্কলারশিপ। এই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সম্পূর্ণ বিষয়টা কিন্তু সায়েন্স স্ট্রিমের জন্য। আর একটা কথা বলে রাখি, এই স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু দুটো ভাগ আছে, বয়েজ এবং গার্লস, দুটো ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বিচার করা হয়, কিন্তু ক্রাইটেরিয়া সমস্ত ক্ষেত্রে এক। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই বয়েজ 50% এবং গার্লস 50% নেওয়া হয়। বোঝা গেল কি বললাম? বা 50% বয়েজদের স্কলারশিপ দেওয়া হয় আর 50% গার্লসদের স্কলারশিপ দেওয়া হয়। যে কারণে
মানে প্রত্যেকেই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছো 11-12 বা মাধ্যমিক থেকে 11-এ ভর্তি হয়েছো, অবশ্যই তারা এই স্কলারশিপটা করবে এবং 75% মার্ক লাগবে। আর সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রে মার্কসের কোনো বাদ বিচার নেই যে এইচএসে এত পার্সেন্ট মার্ক লাগবে, সেরকম কোনো ব্যাপার নেই। শুধু তার পরবর্তী ক্ষেত্রে যেখানে তুমি ভর্তি হবে সেখানে শুধু মানে ভর্তি হয়ে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা যদি তুমি চালিয়ে যাও তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই হলো মূল কথা, মূল বিষয়। তো যাদের প্রয়োজন রয়েছে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, যাদের আর্থিক অসঙ্গতি রয়েছে, তাদের জন্য অবশ্যই বলবো এই স্কলারশিপে আবেদন তোমরা করতে পারো। সেক্ষেত্রে অনেক বেনিফিটেড হবে এবং যে কোনো সরকারি স্কলারশিপের সঙ্গে এটা আবেদন করা যেতেই পারে। এবং এক্ষেত্রে যদি তুমি স্কলারশিপ পাও সেক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা নেই, 2 টাকায় তুমি অ্যাকসেপ্ট করতে পারবে। এটুকু আলোচনা তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। ভালো লাগলে লাইক করো, নিজেদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।